আসসালামু আলাইকুম। প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যে সকল প্রবাসী ভাইরা ওদের আগ্রহে বসে আছেন যে মালয়েশিয়ায় যাবেন বা বিভিন্ন কান্ট্রিতে যাবেন, তো আজকে কিন্তু মালয়েশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব। তাই যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো মালয়েশিয়ায় বর্তমানে কিন্তু একটা শ্রমিকের ঘাটতি রয়েছে, কারণ মালয়েশিয়া কিন্তু অবৈধ যেসব প্রবাসী রয়েছে মালয়েশিয়াতে বর্তমানে কর্মরত রয়েছে, তাদের কিন্তু একটা সুযোগ দিয়েছে যে তারা দেশে চলে যাওয়ার জন্য তারা কিন্তু 520 রিঙ্গিত জমা দিয়ে কিন্তু স্ব ইচ্ছায় কিন্তু বিনা জেল বা কোনো জরিমানা ছাড়াই কিন্তু মাত্র 520 রিঙ্গিত জমা দিয়ে কিন্তু তারা দেশে চলে যেতে পারবে। এই এমনত অবস্থায় কিন্তু যে সকল প্রবাসীদের ভিসা বা কাগজপাতি হচ্ছে না, তারা কিন্তু মালয়েশিয়া থেকে এই 520 রিঙ্গিত দিয়ে কিন্তু দেশে চলে আসছে। এর ফলে কিন্তু মালয়েশিয়ায় ব্যাপক একটা শ্রমিক ঘাটতি পড়তেছে, যার কারণে কিন্তু মালয়েশিয়াতে শ্রমিকের অভাব পড়ে গেছে। তাই কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কিন্তু একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। তো বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার কিন্তু একটা বৈঠক হয়, সে বৈঠকের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কর্মী নেওয়ার বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে সিন্ডিকেটের কারণে কিন্তু কর্মী যাওয়ার যে প্রক্রিয়া সেটা অনেক ধীরগতি হয়ে গেছে, কারণ সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় অনেকটা বেড়ে যায়, যে কারণে কিন্তু মালয়েশিয়াতে শ্রমিক এখন বর্তমানে পাঠাতে পারতেছে না। কারণ সিন্ডিকেটের প্রধান কারণ হলো সিন্ডিকেটের কারণে কিন্তু বিদেশে কর্মী প্রেরণ করা অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ সরকার চাচ্ছে যে এখন বর্তমান যে সরকার রয়েছে ডক্টর ইউনূসের সরকার, সে সরকার চাচ্ছে যে সিন্ডিকেট ভেঙে সকল এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর প্রক্রিয়া। সকল এজেন্সি যদি কর্মী পাঠায় সেক্ষেত্রে কিন্তু অভিবাসন ব্যয়টা অনেক কমে যায়। সেক্ষেত্রে কিন্তু অভিবাসন খরচ কমে যাওয়ার ফলে কিন্তু সকল প্রবাসী ভাইরা কিন্তু সুযোগটা পাবেন যে মালয়েশিয়া যেতে পারবেন খুব সহজে অভিবাসন ব্যয় কমার ফলে। কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট চাচ্ছে যে তারা কিছু সংখ্যক এজেন্সি মানে সিন্ডিকেটের মাধ্যমেই কিন্তু কর্মী পাঠানোর। তো এই দুটো কারণে যে সিন্ডিকেট ছাড়া এবং সিন্ডিকেট নিয়ে এই দুটো কারণে দোটানায় পড়ছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট। এই দোটানার কারণে কিন্তু মালয়েশিয়াতে কর্মী যেতে পারতেছে না।